রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়া রাজবাড়ি। এটি ৫ আনি জমিদার বাড়ি নামেও পরিচিত। মহারানী হেমন্ত কুমারী দেবী ১৮৯৫ সালে এই প্রাসাদটি নির্মাণ করেন। আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। রাজবাড়ির সামনে রয়েছে একটি বিশাল খেলার মাঠ, ভবনের সম্মুখভাগের স্তম্ভ, কক্ষের দেওয়ালে ও দরজার উপরে ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়িটির আশেপাশে ছোট বড় ৬টি মন্দির রয়েছে। এই মন্দিরটি পঞ্চরত্ন গোবিন্দ মন্দির নামে পরিচিত। মন্দিরের ন্যায় আশেপাশে প্রায় ৬টি ছোট বড় দিঘি রয়েছে। যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি গোবিন্দ সরোবর নামে পরিচিত এবং গোবিন্দ সরোবরের এই স্থানটি রানীর ঘাট নামে পরিচিত। সেই আমলে রানীর স্নানের স্থান হিসেবে ব্যবহৃত হতো। যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ৬টি মন্দিরের একটি মন্দির, যেটি ছোট আহ্নিক মন্দির নামে পরিচিত এবং রাজবাড়ির চারপাশে কিন্তু সে সময় পরিখা খনন করা হয়েছিল নিরাপত্তার স্বার্থে। এই মন্দিরটি যেটি দেখতে পাচ্ছেন এটি বড় আহ্নিক মন্দির নামে পরিচিত। আসলে প্রতিটি মন্দিরের দেয়ালেই রয়েছে অপূর্ব পোড়ামাটির সব কারুকার্য। এই মন্দিরটির নাম ছোট শিব মন্দির। এটি বড় শিব মন্দির। যে ৬টি মন্দির রয়েছে তার মধ্যে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত মন্দির এটি। এটি রাজবাড়ির পার্শ্ব থেকে ধারণ করা চিত্র, যার পাশ দিয়ে চলে গেছে মহাসড়ক এবং মহাসড়কের অপর পার্শ্বে অবস্থিত বিশাল চমৎকার দিঘিটির নাম শ্যাম সরোবর এবং শ্যাম সরোবরের অপর পার্শ্বে কিন্তু দেখা যাচ্ছে সেই বড় শিব মন্দির। দেখতে পাচ্ছেন গোধূলি লগ্নে শ্যাম সরোবরের সৌন্দর্য। শ্যাম সরোবরের টলটলে পানিতে রাজবাড়ি, আশেপাশের গাছপালা ও মন্দিরের প্রতিফলন যেন এক অসাধারণ দৃশ্যের অবতারণা করেছে। শ্যাম সরোবরের পাশেই রয়েছে গোপাল মন্দির। গোধূলি লগ্নে মাগরিবের আজানের সাথেই শেষ হলো আমাদের পুঠিয়া রাজবাড়ি ভ্রমণ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।